এবার নীলুর কারণে পদে পদে মায়ের কাছে অপমানিত হতে হচ্ছে রায়কে। মিঠিঝরা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে স্রোত ও রায় নিজেদের ঘরে কথা বলতে থাকে, কারণ স্রোত তার কলেজে যেতে চায় না। রায় বলে যে কি হয়েছে, স্রোত সেগুলো খুলে বলে। তখনই সেখানে রায়ের বৌদি আসে, বলে যে কি হয়েছে আজকে আমার দুই ননদিনী তো আজকে করার কোনো তাড়াই নেই। রায় তুমি কি অফিসে যাবে না? রায় বলে যে যাবো বৌমনি। তখন স্রোত বলে যে না বৌমনি, আমি কলেজে যাব না, সেই জন্যই আমি আজকে দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বলছি। তখনই সেখানে রায়ের মা চলে আসে, বলে যে বাহ, এই রুমে দেখছি ভালোই আড্ডা জমেছে তাই না? আর আমার ছেলেটা ওদিকে ওষুধ খাওয়ার জন্য মানুষ খুঁজে পাচ্ছে না, আমার ছেলেটা ওইদিকে খাবার খাবে, এদিকে সবাই এসে আড্ডা দিচ্ছে, কেউ কোনো কাজ করছে না। রায়কে বলে যে কী রে, তুই কি অফিসে যাবে বলি মাথা কিনে নিয়েছিস? তুই তো একটু হাতে হাতে সংসারের কাজও করতে পারিস, তুই এখানে এসে গল্প করছিস কেন? কী গল্প করছিলিস? রায় বলে যে মা আসলে স্রোতের সঙ্গে তো অনেকদিন কথা হয় না, তাই ওর সঙ্গে কথা বলছিলাম। স্রোত বলে যে মা তুমি কেন দিদিভাইয়ের সঙ্গে এরকমভাবে কথা বলছো? দিদিভাই তো শুধু আমার সঙ্গেই কথা বলছিল, কেন মা তুমি কেন এরকম করছো? তখনই স্রোতের মা বলে যে এসব কিছু আমার আর ভালো লাগছে না, ও চাকরি পেয়েছে বলে ও মাথা কিনে নিয়েছে, ও আর এখন কোনো সংসারের কাজ করবে না তাই না? শাকগুলো কে কেটে দেবে? রায় বলে যে মা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে তারপর অফিসে যাব। রায়ের মা বলে যে করতে হবে না, তুমি তো এখন বড় বস হয়ে গেছো, তাই তো তুমি এখন সংসারের কোনো কাজে হাত দাও না। রায় বলে যে মা আমি তো সব কাজই করি, সব কাজ করেই তো অফিসে যাই, আজকে না হয় একটু দেরি হয়েছে, তাই তুমি এরকম করবে আমার সঙ্গে? এরপরে রায়ের মা রেগে যায় এবং রায়কে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। সেগুলো সহ্য করতে পারে না স্রোত। স্রোত বলে যে মা তোমার কাছে কি শুধু মেজদি ভাই ভালো আর দিদি ভাই খারাপ? কেন মেজদির বড়লোক জায়গায় বিয়ে হয়েছে বলে? মেজদি বিয়ে হয়ে তোমাকে কি দিয়েছে মা, যে তুমি মেজদির হয়ে এত কথা বলছো? তখনই স্রোতের মা বলে যে তুই এসব কী বলছিস স্রোত? স্রোত বলে যে তুমি তো আমার সঙ্গে এরকম করো না, তুমি তো আমাকেও শাকটা কাটতে বলতে পারতে, কেন আমি ডাক্তারি পড়ি বলে আমি ডাক্তার হয়ে তোমাদেরকে সংসার চালিয়ে খরচ দেবো তাই দেখে? আর দিদিভাই কিছু করবে না তাই জন্য দিদিভাইয়ের সঙ্গে এরকম করো? তখন রায়ের মা চুপ করে থাকে। তখনই রায় বলে যে স্রোত এরকম করিস না। স্রোত বলে যে কেন এরকম করব না? প্রতি পদক্ষেপে তোকে অপমান করা হয়, সেটা তো তুই প্রতিবাদ করিস না, তাই আমি করছি। আমি এসব কিছু সহ্য করব না, আমার সামনে আমার দিদিভাইকে কে অপমান করলে আমি সেটা সহ্য করব না। রায় বলে যে কেন মা, আমি তো সব কিছু বিসর্জন দিয়ে নিজে একদম নিঃস্ব হয়ে গেছি, আমার জন্যই তো আজকে নীলু সুখে শান্তিতে ঘর করতে পারছে। আমি যদি সেদিন নীলুকে সব কিছু না ছেড়ে দিতাম তাহলে কি নীলু আজকে এত ভালো করে সুখে সংসার করতে পারতো মা? সেটা তো তুমি একবারও বলো না, তুমি শুধু আমারই দোষ দেখো, কখনোই আমার ভালো তুমি দেখো না। স্রোত বলে যে কেন মা, দিদিভাইকে তো সব থেকে বাবা বেশি ভালোবাসতো, তুমি বাবার কথা মনে করেও তো দিদিভাইকে একটু ভালোবাসতে পারো, একটু সম্মান করতে পারো, কিন্তু তুমি তা না, সবসময় দিদিভাইকে অপমান করো। রায় বলে যে সেদিন আমি বসের জন্য খাবার রান্না করে নিয়ে যেতে চেয়েছিলাম, তুমি আমাকে অনেক কথা শোনালে, কিন্তু পরে তো আমি সেই খাবারগুলো টাকা দিয়ে কিনে নিয়ে গিয়েছিলাম, ওই টাকাটা থাকলে তো আমাদের সংসারেই লাগতো। তখন রায়ের মা চুপ করে থাকে এবং সেখান থেকে চলে যায়। রায় বলে যে আমি শাকটা কেটে দিচ্ছি। তো বন্ধুরা, পরবর্তী নতুন আপডেটটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।